তো বন্ধুরা, গরিব মানুষ আর আমার চুলের তো এমনি সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে। আর একটু সর্বনাশ করলে কিছু হবে না, কিছু আর যায় আসবে না। কেন কোনো কিছু আর এটা আর কিছু ভালো হওয়ার কিছু নেই, এবার যা হবে খারাপই হবে। তো তোমাদের বলেছিলাম আমি ফেম ব্লিচটা কেন আনিয়েছি, আমি পাশে লিখে দিয়েছিলাম পিঙ্ক কালারটা আনতে, কিন্তু গুনোর বাবা মনে হয় খেয়াল করেনি, তাই গোল্ডেন ব্লিচটাই নিয়ে এসছে। এটা একটু দামও বেশি, পিঙ্কটা হলে একটু দামটা 10-15 টাকা আমার বেঁচে যেত। তো আমি তো আর মুখে, যদি একটু বেঁচে যায় পরে দেখা যাবে। যদিও আমি ব্লিচ কোনো দিন করি না, তোমরা জানো আমি জীবনে কোনো দিন ব্লিচ করিনি, খুব কম। আমার এই বয়সে আমি হয়তো লাইফে 2বার কি 3বার করেছি কি না। কেন ব্লিচটা ঠিক স্কিনের পক্ষে ভালো না। কেন বুঝতেই পারছো, যেই জিনিস স্কিনের লোমের কালার চেঞ্জ করে দেয় সেটা আমাদের স্কিনের প্রতি কতটা হার্শ হতে পারে। যতই বলুক ওই, যতই বলুক তাই, বিনা কেমিক্যাল কখনো চুলের কালার পাল্টে দিতে পারে না। তাতে অবশ্যই মারাত্মক লেভেলের কেমিক্যাল থাকতেই হবে। আয়ুর্বেদিক জিনিস কখনো, হার্বাল জিনিস কখনো চুলের কালার চেঞ্জ করতে পারে না, তাতে কিছু না কিছু কেমিক্যাল থাকবেই। তাই যত অ্যাভয়েড করা যায় ব্লিচকে ততই ভালো। তো আমি এটা অ্যাকচুয়ালি এনেছি চুলের কালার করার জন্য, কম পয়সায় হাইলাইট করার জন্য। কালার মানে কি, পুরো চুল আমি কালার করছি না, হাইলাইট করার জন্য। আর জানো হাইলাইটের কত দাম, 200-250 টাকা দাম। তো আমার যদি এখানে কত পড়েছে, এটা 80 টাকা লেখা, নিশ্চয়ই 5-6 টাকা দাম কম নিয়েছে, 70-75 টাকা নিয়েছে। কিছু তো ডিসকাউন্ট দেয়, 10 টাকা দেবে কিনা জানি না, 5 টাকা হলেও দিয়েছে। তো আমার যদি 75 টাকায় হয়ে যায়, চুলও হয়ে যায়, কিছুটা হাত ফাতো কালো আছে, যদি হয়ে যায় এক ঢিলে 2 পাখি, তাহলে মন্দ কি। তার জন্য এটা আমি চুলে হেয়ার কালার করে দেখাবো, আর লাইভ রেজাল্ট দেখাবো তোমাদের, লাইভ রেজাল্ট। হ্যাঁ, এটা করলে যে চুলের মারাত্মক ক্ষতি হয়ে যাবে তার কোনো ব্যাপার নেই। স্কিনের ব্যাপারটা আলাদা, স্কিন আলাদা জিনিস, চুল আলাদা জিনিস। অবশ্যই রুড হয়, ড্রাই হয়ে যায় চুল, কিন্তু ড্রাই কি শুধু এটাতেই হয়? নর্মাল যে হাইলাইটার আছে তাতেও কিন্তু চুল প্রচুর ড্রাই হয়, চুলের ক্ষতি হয়। তারপরে হেয়ার স্পা করতে হয়, হোম করো বা পার্লারে গিয়ে করো, একটু চুলের যত্ন নিতে হয়, একটু সিরাম করতে হয়, একটু শ্যাম্পু আর কন্ডিশনার করতে হয়, একটু ভালো করে তেল মাখতে হয়, তাহলে আবার ঠিক হয়ে যায়। তা সেরকম চুলে করলে সেরকম কোনো প্রবলেম নেই। যাদের চুলের গ্রোথ ভালো তাদের সেরকম বিশেষ কিছু এসে যাবে না। তো কম পয়সায় যদি তোমরা হাইলাইট করতে চাও, কিভাবে করবে, তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, কেন আমি তোমাদের লাইভ রেজাল্ট দেখাবো। প্লাস একটু শর্ট ভিডিও করব, ওর জন্য একটু কেটে কেটে করছি, তোমাদের দিদি একটু অ্যাডজাস্ট করে নিই, ঠিক আছে? তো এতে কি কি পাওয়া যায় তোমরা সবাই জানো, তবুও ভিডিওতে দেখাতে হয় তাই দেখাচ্ছি। একটা তো আছে ক্রিম, আর এটা হচ্ছে মেন গোল্ড পাউডার অ্যাক্টিভেটর। গোল্ড পাউডার অ্যাক্টিভেটর এটাই হচ্ছে মেন। এটা পরিমাণ খুব বুঝে সুঝে দিতে হবে। যতটা ক্রিম নেবে ততটাই এটা নেবে, যতটা ক্রিম নেবে ততটাই এটা নেবে, বেশি নিও না, তাহলে মুশকিল। আর একটা স্পুন আছে, একটা বড় একটা ছোট, আর একটা মুখে লাগানোর জন্য এটা দেওয়া আছে। তো গ্লাভস লাগবে, তো গ্লাভস আমার কাছে আলাদা আছে, তো আমি ওটা নিয়ে আসি। গ্লাভস পরে নিয়েছি, এবার এগুলো বার করে নেব। এই যে প্লাস্টিক অথবা কাচের পাত্র চাই, নয় প্লাস্টিক, ফাইবার কিংবা কাচ, কোনো স্টিল সিলভারের পাত্র তোমরা ইউজ করবে না। আমি নিয়ে নিয়েছি।
কিসের গাড়ি? ফুলের গাড়ি? জঞ্জাল নিতে আসে ফুলের গাড়ি বলে? সাদের গাড়ি। এটা রাখতে হবে কমসে কম 1 ঘন্টা, অনেকে বলে 30 মিনিট, এই মিনিট, কিন্তু যত বেশি কালার চাইবে তার তত বেশি টাইম রাখতে হবে। আমি একটু চুলের নিচের দিকটা হাইলাইট চাই, ওর জন্য নিচের দিকটা একবারে করে ফেলছি। উপরের দিকটা ছাড়া ছাড়া চাই আর নিচের দিকটা পুরো চাই। যেরকম অনেকে শুধু পুরো চুলটা কালো থাকে, নিচের দিকটা পুরো হাইলাইট থাকে আধা আধা, আমি ওরকম নিচের দিকটা চাই। আর ওপরেও একটু একটু চাই, ওর জন্য ওপরে একটু একটু করেছি আর নিচের দিকটা করছি।